একদিন পরে বাংলা বর্ষের প্রথম দিন দেশজুড়ে চলছে বর্ষবরণের প্রস্তুতি। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্য দিয়ে পালিত হবে এবারের বর্ষবরণ উৎসব। উৎসব ঘিরে বর্ণিল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ। বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে বানানো হয়েছিল বিভিন্ন প্রতিকৃতি। এর মধ্যে আবু সাইদ মুগ্ধের পানির বোতলের পাশাপাশি ফ্যাসিবাদের মুখাকৃতিও ছিল। কিন্তু আনন্দ শোভাযাত্রা উপলক্ষে বানানো আলোচিত মোটিভ ফ্যাসিবাদের মুখাকৃতি আগুনে পুড়ে গেছে। পাশাপাশি শান্তির পায়রা মোটিফের একাংশতেও আগুন লেগেছে। শনিবার ভোরে এই ঘটনাটি ঘটেছে বলে ধারণা সংশ্লিষ্টদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, আনুমানিক ভোর 4টা থেকে 5টার মাঝে মোটিফ দুটোতে আগুন লেগেছে বলে ধারণা করছেন তারা। উৎসবের আগে এভাবে ফ্যাসিবাদের মুখাকৃতি নামে ওই মোটিফে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে বলে সন্দেহ করছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। জানা যায়, প্রতিদিনের মতো গতকালও চারুকলায় 3 ধরনের পাহারার ব্যবস্থা ছিল। চারুকলার নিজস্ব পাহারাদার, পুলিশ ও প্রক্টোরিয়াল মোবাইল টিমের 2 জন পাহারায় ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, পুলিশ একটু অন্য পাশে ছিল। প্রক্টোরিয়াল মোবাইল টিমের 2 জন 4:50-এর দিকে নামাজে যায়। যাওয়ার আগে পুলিশকে বলে গেছে যে একটু খেয়াল রাখেন, তখনই হয়তো এই কাজ করা হয়েছে। তবে ওখানে পাহারাদার কতটুকু ছিল তা তদন্ত করার পর বোঝা যাবে। ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার ভোর 5:04 আগুন লাগার খবর পেয়ে তাদের 2টি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে। চারুকলা অনুষদ শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগুনের ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সেই সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এরপরে তদন্ত শুরু করেছে পুলিশ। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, এতগুলো মোটিফের মধ্যে কিভাবে আলোচিত 2টি মোটিফে আগুন লাগলো সেটি রহস্যজনক মনে হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। কেন টার্গেটেড মনে হচ্ছে এর উত্তরে তিনি বলেন, এই ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফটা যাতে র্যালিতে না নেওয়া হয় তার জন্য নানা অনুরোধ উপরোধ চাপ করা হচ্ছিল। আশপাশের কোনো মোটিফে তারা আগুন দেয়নি, এই একটা মোটিফই পুরো পুড়িয়ে ফেলেছে। বাঁশ ও বেত দিয়ে তৈরি ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফটির উচ্চতা ছিল 20 ফুট। এখন এই এত বড় মোটিফ পুনরায় আবারও বানানো যাবে কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম। এদিকে ভোররাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে যারা দুঃসাহস দেখিয়েছে তাদের প্রত্যেককেই দ্রুত আইনের আওতায় আসতে হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেন, এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে শুধু তাদেরকে আইনের আওতায় আনা হবে না, এবারের শোভাযাত্রা যেন আরো বেশি তাৎপর্যপূর্ণ হয় সেটিও নিশ্চিত করা হবে। এছাড়াও কালকের ঘটনার পর শোভাযাত্রায় এই দানবের উপস্থিতি আরো অবশ্যম্ভাবী হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। তাসলিমা তিথি, জাগো নিউজ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।